বাতিজার কি অবস্থা কিটা করো? এই তো দেশে আছি, যে চিন্তা ভাবনা করে দেশে কিছু করার। আলামিন তো অনেকদিন হয়েছে বাইরে গেছে, ও কি দেশে আসবে না? ওর সাথে তো কথা হয়েছিল, আমারে বলছিল যে সামনের মাসের 7 তারিখ দেশে আসবে। দেখা যাক কি হয়। আরে বাতিজা, ল্যাংড়ামতির মেয়ের কি বিয়ে হয় না এখনো? আরে চাচা, এত বড় গেঞ্জামলে এলাকার মধ্যে তারপর ওর মেয়েরা বিয়ে দিতে পারে নাই। আল্লাহর কপাল। শুনলাম তো আলামের সঙ্গে ওর মেয়ে আর বিয়ের করতে পারতে চলতেছে। আচ্ছা বাদ দেও বাতিজা এসব, এখন চলো। বন্ধু কেমন আছে? ভালো আছি, তুই কেমন আছস? এই তো আছি, আমি তো ঢাকা এসে পড়ছি। আচ্ছা আয় বাড়িতে আয়, তোর দেখা হবে পরে। আচ্ছা হ্যালো, কই আছিস তুই? আমি তো বাসার সামনে তো। আমি তো বাসায় এসে পড়ছি, তোরা কোথায় আছিস? বাতিজা, বিদেশ জীবন কেমন কাটলো? এই তো চাচা, তোমাদেরকে প্রতিদিন মিস করলাম। শুনলাম তোর নাকি ঘরের মধ্যে বিয়ের আলাপ চলতেছে। হ্যাঁ, আব্বু আম্মু তো দেখতেছে। চল, বাকি কথা পরে হবে। জান কিটা করো? তো জান দাঁড়াই গেছি। খাওয়া করছো নি? স্কুল গেছ মানে? না গেছি না, আজকে শরীরটা ভালো না, তার জন্য গেছি না। আচ্ছা যান, তাহলে রাখি, রাত্রে আইসো। বাই। আচ্ছা ওকে যান, রাত্রে দেখা হবে। বাই। আরে বন্ধু, বাইরে থেকে এলি, টাকা পয়সা কিনে পাইলি? এই তো বন্ধু মোটামুটি। আরে ওরা তুই তো আগে তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আরে কি যে বলিস, আমি তো আগের মতনই রয়ে গেলাম। আরে বন্ধু রে, অনেকদিন পরে এখানে আমরা আড্ডা দিতে দিই। ঠিক আছে, আড্ডা দিয়ে চলে গেল। আরে কাকা, অনেকদিন পর সবাই একসাথে বসে আড্ডা দিতে। এই বাতিজা, তোমার বাপে তো আমার সাথে আলাপ করতে তোমার বিয়ে ব্যাপারে। আরে কাকা, শুনছি আমিও তো কথাবার্তা চলতেছে, দেখা যাক কি হয়। বাবা আলামিন, এদিকে আসো তো। জি আব্বু বলেন। মেঘের বসো, তোমার সাথে কিছু কথা আছে। তুমি তো বাবা এতদিন দেশের বাইরে ছিলে, এখন তোমাকে আমরা বিয়ে শাদী করাবো, এটা নিয়ে ভাবছি। তুমি কি চাও? বিয়ে শাদী তুমি এখন করবা না আরো পরে করবা? জি বাবা, তোমার কোনো আপত্তি নেই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমি আগে আপনাদের কথা বদল হইনি, এখনো হবো না। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। না, আমরা ভাবছিলাম তোমার পছন্দের কেউ আছে কিনা, দূর থেকে তাকে তুমি বলো, সমস্যা নেই, আমরা দেখবো। আমার পছন্দের কেউ নেই, আপনাদের পছন্দই আমার পছন্দ। তাহলে ঠিক আছে, কালকেই যাবো তোমার জন্য মেয়ে দেখতে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি যাই। হ্যালো, কোথায় তুমি? তোমার জন্য অপেক্ষা করতেছি।
আমি পুকুর পাড়ে। তাকো আইতাছে নো আসো তুমি। আসছো তুমি? তোমাকে অতদিন ধরে আমি মিস করতে আছি, তোমাকে তো আমি অতদিন ধরে কাছে পাই না, আজকে কাছে পেয়েছি। জান আমারে তো আম্মু বাসার থেকে বের হতে দেয় না। এসব বকল না বিয়ার পরে। এই কে রে এখানে কে? জান যাওগা মানুষ হইতাছে। ভাই আপনাদের বিষয় তো আমরা জানলাম, আমাদের বিষয় তো আপনারা জানলেন। ভাই আমার তো একটা কথা ছিল। তবে আপনাদের যা কথা আছে তা বলেন, কোনো সমস্যা নাই। ভাই আপনার মেয়ের তো একটা রিলেশন ছিল, এই বিষয় নিয়ে তো পরবর্তীতে কোনো সমস্যা হবে না? না ভাইয়া, এই বিষয় নিয়ে তোমরা কোনো চিন্তা করার দরকার নেই, আমরা তো আছি, এই বিষয় নিয়ে আমরা দেখি। তাহলে তো আর কোনো সমস্যা নাই, মেয়েটাকে নিয়ে আসেন আমরা দেখি। চাবি আই, তাহলে আপনারা বসেন, আমি মেয়েটাকে নিয়ে আসি। তুহিন তোর গার্লফ্রেন্ডের তো বিয়া ঠিক হইতা শিখে। কি করছো তুমি? কি দেখি মা ঘুমটাটা সরা হতো। মাশাআল্লাহ বেওয়াই মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে আমাদেরকে বলতে পারেন। না ভাই, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আপনারা থাকলে বলতে পারেন। আরে না বিয়াই, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের শুধু মেয়ে হলেই চলবে। সবকিছু তো মাত কথা, সবকিছু তো ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। তাইলে তো বিয়া কোনো কথা নাই, দুইজনের কথাই হয়েছে। তাইলে মেয়েকে আমরা এখন আংটি পরিয়ে যাই। এটা তো খুব ভালো খবর, আমাদের কোনো আপত্তি নাই। মা তোমার হাতটা দাও তো। শুনলাম নাকি বান্ধবী তোর বিয়ে ঠিক হয়েছে? না বান্ধবী, বিয়া ঠিক হয় নাই, বিয়ার আলাপ হয়েছে।